প্রায় 2 বছর ধরে বন্ধ ছিল সাধারণ ভ্রমণ ভিসা। চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা বা পারিবারিক কারণে ভারতে যেতে চাইলেও হাজার হাজার বাংলাদেশিকে নানা জটিলতার মুখে পড়তে হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায়নি। দুই দেশের ভৌগোলিক দূরত্ব নেই বললেই চলে। ভাষা ও সংস্কৃতির মিল রয়েছে, অর্থনৈতিক সম্পর্কও গভীর। অথচ সেই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত 2 বছরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা শুধু কূটনৈতিক নথিপত্রে সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনেও। এই প্রেক্ষাপটে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বড় ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তিনি দায়িত্ব গ্রহণের পরই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য আবার সাধারণ ভ্রমণ ভিসা চালু করা হচ্ছে। রবিবার 28 জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। প্রথম দেখায় এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব অনেক বড়। কারণ ভিসা শুধু ভ্রমণের অনুমতি নয়, ভিসা আসলে দুই দেশের সম্পর্কের তাপমাত্রা মাপার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। যখন সম্পর্ক ভালো থাকে তখন সীমান্ত খুলে যায়, বাণিজ্য বাড়ে, মানুষ জাহাজ যাতায়াত করে। আর যখন সম্পর্ক খারাপ হয় তখন প্রথম আঘাত পড়ে মানুষের চলাচলের ওপর। গত 2 বছরে সেটাই ঘটেছিল। দীনেশ ত্রিবেদী বলেছেন, আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। সেখান থেকে আমি সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এসেছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর আমি এখানে এসেছি কেন্দ্রটির কার্যক্রম পরিদর্শন করতে। এখানে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে আমি আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আবার সাধারণ পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করছি। আগামী 28 জুন 2026 রবিবার থেকে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া হবে। মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। ভিসা আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ দেশের 5টা ভিসা কেন্দ্রের মাধ্যমে চলবে। এই কেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা। পরবর্তীকালে আমরা ধীরে ধীরে অন্যান্য শহরেও আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করব। আমরা আশা করছি এই উদ্যোগ আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে। কি বলেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, শুনব। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর গুড আফটারনুন। I called on the Honorable President of Bangladesh and presented my credential today. I am coming straight to the Indian Visa Application Center from the Honorable Rashtrapati's premises, straight after presenting my credential to the Honorable Rashtrapati. I have come here to inspect the operations. It is heartening to see such a large footfall of people here at IVAC. এবার আসল জেনে আপনাকে বলি, I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. আবার আমি পড়ি that I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Ekhuni it is from 5. Rajshi, Chattogram, Sylhet and Khulna. We will further scale up our operation on other cities gradually. We hope that this will further strengthen the people-to-people ties between our two sovereign nations. বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু বছর ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম সফল দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয়েছে।
বিশেষ করে শেখ হাসিনার সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা, সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছিল। কিন্তু 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের সময় দিল্লি এবং ঢাকার মধ্যে আস্থার সংকট তৈরি হতে থাকে। উভয় পক্ষের বক্তব্য, উদ্বেগ এবং রাজনৈতিক অবস্থানের কারণে সম্পর্কের শীতলতা দেখা দেয়। সেই প্রভাব পড়ে ভিসা নীতিতেও। সাধারণ বাংলাদেশিদের কাছে সবথেকে বড় কষ্ট ছিল চিকিৎসা ভ্রমণ। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান। কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি কিংবা হায়দ্রাবাদের হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। ভিসা সীমাবদ্ধ হবার ফলে বহু রোগী সমস্যায় পড়েছিলেন। যদিও জরুরি চিকিৎসা ভিসা চালু ছিল, তবুও পুরো প্রক্রিয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে গিয়েছিল। শুধু চিকিৎসা নয়, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে হাজার হাজার ছোট এবং মাঝারি ব্যবসায়ীর নিয়মিত যাতায়াত রয়েছে। ভিসা জটিলতার কারণে সেই যোগাযোগেও প্রভাব পড়ে। এছাড়া রয়েছে পারিবারিক সম্পর্কের বিষয়। সীমান্তের দুই পাশে অসংখ্য পরিবার ছড়িয়ে রয়েছে। কারো আত্মীয় কলকাতায়, কারো আগরতলায়, কারো আবার ঢাকায় বা খুলনায়। রাজনৈতিক উত্তেজনায় সবথেকে বড় মূল্য অনেক সময় সাধারণ মানুষকেই দিতে হয়। গত 2 বছরে সেটাই দেখা গেছে। এই কারণে দীনেশ ত্রিবেদীর ঘোষণাকে অনেক বিশ্লেষক শুধু ভিসা চালুর সিদ্ধান্ত হিসেবে দেখছেন না, তারা এটাকে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখছেন। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীনেশ ত্রিবেদী একজন পেশাদার কূটনীতিক নন, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। ভারতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর তাকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হয়েছে। এটাই প্রথমবার যখন একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নিয়োগ করা হয়েছে। এর অর্থ কি? অনেক বিশ্লেষকের মতে এটা দিল্লির একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। ভারত বুঝতে পারছে যে বাংলাদেশ এখন শুধুমাত্র একটা কূটনৈতিক ফাইল নয়। দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সংযোগ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে খুব বেশি। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, 3 শক্তির দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, আঞ্চলিক বাণিজ্য করিডর এবং ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে বাংলাদেশ আর আন্তর্জাতিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে দিল্লি চাইবে না যে ঢাকা তার কাছ থেকে আরও দূরে সরে যাক। আবার বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাও ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শেখ হাসিনার সময় যে ধরনের রাজনৈতিক সমীকরণ ছিল, এখন সেটা নেই। নতুন সরকার, নতুন রাজনৈতিক নেতৃত্ব এবং নতুন কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে ভারতকে সম্পর্ক গড়ে তুলতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভিসা চালু করা একটা আস্থার বার্তা। এটা বলছে যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে যোগাযোগ বন্ধ রাখা উচিত নয়। কারণ রাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত শুধু সরকারের ওপর দাঁড়িয়ে থাকে না, মানুষে মানুষে যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, ভিসা চালু হওয়া কি সম্পর্ক স্বাভাবিক হবার নিশ্চিত ইঙ্গিত? উত্তর হলো পুরোপুরি নয়, কারণ দুই দেশের মধ্যে এখনও একাধিক জটিল বিষয় রয়েছে। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ভারসাম্য, নদীর জল বন্টন, আঞ্চলিক রাজনীতি এবং পারস্পরিক আস্থার প্রশ্ন এখনও পুরোপুরি মেটেনি। বিশেষ করে তিস্তা চুক্তির বিষয়টা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বড় আলোচনার বিষয়। একইভাবে সীমান্তে প্রাণহানির ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে সময় সময় চাপের মুখে ফেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।